দেখেছেন? হ্যাঁ, তোমার বিল্ডার্সের ফাইলটা কোথায়? স্যার ওই ফাইলটা তো আমি আপনাকে গতকালকেই দিয়ে দিয়েছি। আমি তো খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেখবে? আচ্ছা ঠিক আছে স্যার। দেখো। স্যার এই তো ফাইল। হ্যাঁ, ফাইল তো ঠিকই আছে, তো আমি ভাবছি অন্য কিছু। আচ্ছা, বসে দেখাও না। না স্যার আমি এখানে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার চুলের ঘ্রাণটা তো খুব সুন্দর, তুমি কোন পারফিউম ব্যবহার করো? স্যার এই ফাইলের মধ্যে তমা বিল্ডার্সের সকল পেপারস রাখা আছে, আমি আপনাকে চেক করেই দিয়েছি। আপনি যখন সাইন করবেন না, সাইন করার আগে কষ্ট করে একটু পড়ে নেবেন। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু। এই যে দেখেন। বসো, বসে দেখাও। স্যার আপনি মনে হয় কিছু একটা দেখছেন। না না, কি বলতেছো তুমি? বললাম যে আপনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন। নিন এবার ভালো করে দেখুন। সুমনা, তুমি কিন্তু সিনকেট করতেছো, এটা ঠিক করতেছো না। আমি তো কোনো সিনক্রেট করছি না স্যার, আপনার একটা সমস্যা হচ্ছে তাই আমি ওনাটা ফেলে দিয়েছি। এবার আপনি ভালো করে দেখুন। তোমাকে সিনকেট করতে না করছি, এই জন্য কিন্তু তোমাকে চরম মূল্য দিতে হবে। আমাকে 1000 টাকা দাও তো, আমার এটিএম কার্ড একদম কাজ করছে না। সিমলা, তুমি হঠাৎ অফিসে আমাকে তো ফোন করতে পারতা। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, তোমাকে টাকা দিয়ে দিবে। আমার জরুরি একটা মিটিং আছে, দেখতেছো তো। আচ্ছা ঠিক আছে। 1 মিনিট ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনার কি একবারও জানতে ইচ্ছে করলো না যে উনি কিসের মিটিং করছে? এই এই সুমনা, তুমি এটা কি বলতেছো? সিমলা তুমি যাও যাও। কেন স্যার, ম্যাডাম কেন যাবে? প্রতিদিন তো আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন তাই না? আর আজ যখন আমি নিজে আপনার কাছে এসেছি এবং আমি বলছি আপনি আমাকে দেখেন, তাহলে এখন আপনি আমাকে দেখতে চাচ্ছেন না কেন? সুমনা, তোমাকে কিন্তু অনেক পস্তাতে হবে। স্যার আমার মনে হয় কি আমাকে না এই অবস্থায় দেখতে আপনার ভালো লাগছে না। দাঁড়ান আমি না আমার জামাটা খুলে ফেলছি, তাহলে আপনি আমাকে দেখুন, ভালো লাগবে। সুমনা, তুমি এটা কি করতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে যাও, যাও তুমি। স্যার সব মেয়েদের সাইজ না একরকম হয় না, আর আমার মনে হয় কি আপনার না মেয়েদের শরীর সম্পর্কে জানার খুব আগ্রহ আছে। তাই আপনি একটা কাজ করুন, আপনার বাসায়ও তো একটা মেয়ে আছে, আপনি বাসায় গিয়ে মেয়েকে সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন, বা আপনি চাইলেও শরীরটা দেখেও পড়তে পারবেন, আপনার জন্য ইজি হবে। ওকে ওকে, আই এম রিয়েলি সরি। তোমার মতো মেয়েদের আমার চেনা আছে, তোমাদের মতো মেয়েরা বড় লোক দেখলেই ফাঁসাইতে চেষ্টা করে। চেষ্টা করে না। সিমলা, তুমি আমাকে থাপ্পড় দিলে। এই তোমার লজ্জা লাগে না? যখন এই মেয়েটার দিকে তাকাও তোমার মেয়ের কথা মনে পড়ে না? ওর বয়সীতে তোমার একটা মেয়ে আছে, তোমার নামে আমি আজকে থানায় কমপ্লেন করব। তোমার মতো লুচ্চা লোকদের জন্য না এদের মতো মেয়েরা বাহিরে কাজে নামতে ভয় পায়। স্যার একটা কথা কি জানেন, আমাদের মেয়েদের মন নরম হলেও আমাদের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, পছন্দ অপছন্দ আছে। আপনাদের মতো লোকেরা আমাদের দেখবে আর ভোগ্যপণ্যদের মতো উপভোগ করবে, এটা আমরা মেয়েরা হয়ে সহ্য করব কখনোই না। তুমি আমাকে ক্ষমা করে দাও সিমলা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানেন ম্যাডাম, এই জঘন্য লোকটার জন্য না আমি অফিসে স্লিভলেস জামা পরে ছেড়ে দিয়েছি। আর স্যার যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, এমন কাজ কখনো করবে না যেটার জন্য আপনার ফ্যামিলির মেম্বারদের সামনে আপনার লজ্জিত হতে হয়। তোমার আপাত মস্তক ভরা একটা লুচ্চা মানুষ, তোমার দেখলে আমার ঘৃণা করতেছে। ছি। ম্যাডাম, আমাদের রেস্টুরেন্টের খাবার কেমন হলো? খুব ভালো হয়েছে। কোনো সমস্যা হলে অভিযোগ করবেন। না না, কোনো সমস্যা নেই আমাদের। ওকে, থ্যাংক ইউ। মা, কত বড় হোটেল! এই আমার খাইতে দিবি? তুমি খাইবে? হ্যাঁ, কতদিন ধরে না খাওয়া, পেটে খুব ক্ষুধা। দাঁড়াও। তোয়েন, তোয়েন, স্যার ডাকছেন না? একে খাবার দাও। আচ্ছা স্যার। এই আয়, আয় না।
বাবা তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? এই যে পাগল ছাগল যে আমার রেস্টুরেন্টে আসে, এই পাগল ছাগল দেখলে আমাদের দামি কাস্টমারগুলো আসবো। তুমি কি রেস্টুরেন্টটাকে সিন্নি খাওয়ানোর দরবার বানাইছো? এটা সিন্নি খাওয়ার দরবার না, এটা আমাদের রেস্টুরেন্ট। কিন্তু লোক তো খেতে আসবে, কিন্তু যাদের কাছে টাকা নেই তারা কি করবে? আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে, আমরা কি তাদের খেতে দিব না? বুঝতে পেরেছি বাবা, তোমাকে দিয়ে এইসব রেস্টুরেন্ট চালানো হবে না। তুমি হচ্ছে সেকালের মানুষ। এক কাজ করো, তুমি অবসরে যাও, আমি রেস্টুরেন্ট চালাবো। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোকে নিয়ে ভাব। তোমার এই রেস্টুরেন্ট চালাইতে গেলে বাড়ির সব জমি জমা বিক্রি করে নিয়ে এসে চালাইতে হবে, বুঝছো? আর এই পাগল ছাগল খাওয়ানো শেষ হলে তুমি রেস্টুরেন্ট ক্লোজ করে বাসায় এসো, আমি চললাম। তোয়েন, তোয়েন। স্যার স্যার রেস্টুরেন্ট কি বন্ধ করে দেবো? যে কাস্টমারগুলো আছে ওদের বিল নিয়ে রেস্টুরেন্ট বন্ধ করে দে। স্যার খাবার তো অনেকগুলো বেঁচে গেছে। কি কি খাবার আছে? স্যার এই যে ফ্রেঞ্চ ফ্রাই, বিফ কারি আর চিকেন ফ্রাই আছে। ঠিক আছে, তুই প্রত্যেকটা আলাদা আলাদা পার্সেল কর। কেন স্যার? সেটা গেলেই বুঝতে পারবি। ঠিক আছে। আয়। স্যার আপনি চাইলে কিন্তু এতগুলো খাবার বাসায়ও নিয়ে যেতে পারতেন। আরে বাসায় তো নিতে পারতাম, কিন্তু আমার বাসায় তো খাওন আছে। আর দেখ এই লোকগুলির দিকে তাকায় দেখ, এরা হয়তো অনেকে রাত্রে নাও খেয়ে থাকতে পারে। কিন্তু তাই বলে কি এতগুলো খাবার আপনি বিলায় দিবেন? সন্তহীন খাওয়ারে খাওয়াইলে কমে না। আল্লাহ তাআলা এদের রিজিক অনেক আগে লিখে রাখছে। আরে আমি তো মাত্র উছিলা। স্যার আমি আপনার যতই দেখি অতই অবাক হই। অবাক করার আর দরকার নাই, দে খাওনগুলি দে, এদের দে। আচ্ছা চলেন স্যার। নাও। এই যে নাও। দেখছো বাসায় বাচ্চা কাছে আছে, নিজে গান একটা দিয়ে দেন। তোমার বাসায় কি বাচ্চা আছে? আছে। দে নাও। আর যা, তুই রেস্টুরেন্টটা বন্ধ করে আয়, আমি সামনের দিকে আগাই। যা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কিরে, গতকালকে ফ্রি খাওয়া হয়েছে দেখে আজকে ফ্রি খাওয়ার জন্য চলে আসিস? বাইরো বাইরো আমার দোকান থেকে। আমি যাব না। বাইরো কইতেছি, যা। আরে স্যার স্যার বাইরো বাইরো যা। আরে মারবো না কেন? ওর মতো একটা পাগল যদি দোকানের সামনে পয়সা থাকে তাহলে কাস্টমার আসবো। দেখোস না কাপড় চোপড়ের কি অবস্থা? স্যার ও তো রাতে আপনার দোকান বাঁচাইছে। দোকান বাঁচাইছে মানে কি? রাত্রে আমি নাইট ডিউটি করার সময় দেখলাম ও দুইটা চুর দৌড়াইতেছে। চুর করে দৌড়ার পরে শুনি এরা নাকি আপনার দোকানে চুরি করতে গেছিল। আপনি এই পাগল তাড়াইতেছেন। তুই আমাদের দোকান চোরের হাত থেকে বাঁচাইছস, আর অথচ আমি তোর সাথে কখন খারাপ আচরণ করতেছি। আমার যখন খিদে লাগছিল তখন আমার খাইতে দিছিলি। এখন তোকে ক্ষতিতে আমি কেমনি দেবো? তোকে ক্ষতিতে আমি দেবো না। ভাই তুই আমার কত উপকার করছস, অথচ তোর সাথে কত খারাপ আচরণ করতেছি। আচ্ছা চল, তোর আজকে পেট ভইরা খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা চল, মাছ মাংস সব কিছু খাম। হ্যাঁ ওঠ ওঠ ভাই ওঠ ওঠ। আয়, হ্যাঁ, ওঠ। আজকে তোর পেট ভরায় খাওয়াবো। হ্যাঁ আচ্ছা চল। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আব্বা আচ্ছা কিন্তু আমাদের দামি জুতা কিনে দিতে হইব। এই যেমন তেমন জুতা আমি কিনুম না। তুই হইলে আমার একমাত্র পোলা, তোরে যেমন তেমন জুতা আমি কিনে দিতে পারি। তোর সবচেয়ে ভালো জুতা কিনা দিব, তুই যেটা পছন্দ করবি সেটাই কিনে দিবি। মনে থাকে যেন, আবার দোকানে যায় কাচু মাচু করো না। আমার যেটা পছন্দ হয় আমি সেটাই কিনু। আরে বাবা ঠিক আছে, তুই যেটা পছন্দ করবি সেটাই আমি কিনে দিই, কোনো সমস্যা নাই। কি হলো বাবা? না বাজান কিছু হয় নাই, ফোন আইছে আর কি,
একটা কল আইছে তো আমি কথা কই। আচ্ছা তুই এক কাজ কর, তুই যে দোকানে বয়, পছন্দ কর জুতা, যেটা পছন্দ করবে সেটাই কিনে দিব। যা আমি আইতেছি। আবার কিন্তু দেরি করো না। আরে না রে বাবা, আমি আয়া পড়ুম। যা আমি দোকানে গিয়া বইলাম, তাড়াতাড়ি আয়ো। ভাই এই জুতাটা একটু দেখাইবেন? ভালো হইব ভাই? কিরে বাবা, জুতা পছন্দ হয়েছে? হ আব্বা, আমার এই জুতা জোড়া পছন্দ হয়েছে। বাবা এই জুতা জোড়ার দাম কত? 2500 টাকা। আব্বা তোমার না কইছি আমার যেই জুতা পছন্দ হইব এটা কিনা দিবা, এখন আবার কাঁচামচু করতেছো কে? না মানে দামটা একটু বেশি হয়ে যায় না বাবা। তুই আরো ভালো এক জোড়া জুতা দাস, আমার একটা কাজ আছে, আমি একটা কাজটা সাইরে রাখি। তাড়াতাড়ি আয়ো কিন্তু। আরে আমি যামু আর এখন, তুই বয়, তুই বয়। তাড়াতাড়ি আয়ো। আল্লাহ গো, আমার কাছে মাত্র 500 টাকা। ফলে অনেক দিন ধরে এক জোড়া জুতা চাইতেছে, কিনা দিতে পারতেছি না। ফোনে 2500 টাকা, মাত্র 500 টাকা আছে আমার কাছে। এই 2000 টাকা আমি কই পাবো? আল্লাহ তুমি আমার এক জায়গায় মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার মিলাই দাও। বাবা বাবা একটু কথা শোনো। কি চাচা কিছু বলবেন? হ্যাঁ, তুমি পশ্চিম পাড়ার রহিম ভাইয়ের ছেলে আবির না? হ্যাঁ চাচা, আমি আবির। বাবা আমার না 2000 টাকার দরকার ছিল, তোমার কাছে হইব? আমি ফেরত দিয়ে দিব। চাচা দেখেন না, আমি টাকা পয়সা নিয়ে বের হই নাই, আর এখন আমার কাছে টাকা পয়সা নাই। বাবা আমার খুবই জরুরি বাবা। দেখেন চাচা, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আপনি থাকেন। বাবা এটা সোহেল না? সোহেলের কাছে টাকা পাওয়া যেতে পারে। ভাই সোহেল, তোমার কাছে 2000 টাকা হইব, আমরা হালাত দাও, আমি তোমার ফেরত দিয়ে দিব। না ভাই, আমার কোনো টাকা পয়সা নেই। কি হলো আব্বা, তুমি কি করতেছো? না বাবা কিছু না, চল তোর জুতা কিনে দিই। খারাপ আব্বা, তুমি আমার কেমনে জুতা কিনা দিবা? তোমার কাছে কি সেই টাকা আছে? আমার জুতা কিনানোর টাকা তো তোমার কাছে নাই আব্বা। আরে কি কস তুই? নাই মানে আছে তো, চল চল চল। তুমি আর মিথ্যা কথা কইও না বাবা। আচ্ছা বাবা একটা কথা কও তো, আমি কি তোমার পোলা না? কেন বাবা তুই এই কথা কইতেছস কেন? আব্বা তুমি সিরা জুতা পরবা, তোমার পাও দিয়া রক্ত পড়বো, আর আমি নতুন জুতা পিন্দা ঘুরুম, এটা কি আমার কাছে ভালো লাগবো আব্বা? তুমি যদি বাবা হয়ে এত বড় ত্যাগ স্বীকার করতে পারো, আমি সন্তান হয়ে কি একটা দায়িত্ব নিতে পারি না? আব্বা এই জুতা জোড়া তোমার জন্য আনছি, দেখো না একটু পরে দাও পায়ে লাগে কিনা। আমার লেগে জুতা কিনছস মানে? জুতা কিনতে এলাম তো তোর লেগা, তুই আমার লেগে কিনছস কে? আব্বা আমার যে জুতা আছে আমি আরো 1 বছর পায়ে দিতে পারো, আমার কোনো সমস্যা হইব না। আমি চাইলেও পরের বছর জুতা কিনতে পারো। তোমার পায়ে জুতা নেই, তুমি এই জুতাটা পরো। বাবা থাক না, বাড়িতে যাই খুলুম নি। না আব্বা তুমি এখনই পরো। ঠিক আছে বাবা। আব্বা জুতা কি পায়ে লাগছে? পইরা কি তুমি আরাম পাইতেছো? অনেক কষ্ট করছো জীবনে, তোমারে আর কষ্ট করতে দিব না। আমার অনার্সটা কমপ্লিট হইলে আমি একটা চাকরি করুম, সংসারেরও হাল ধরুম আব্বা। বাবা রাজীব, আমি তো তোরা টাকা পয়সা দিতে পারি না, আর যেই টাকা দেই তাতে তোর হাত খরচ তো হয় না। তো তুই জুতা কিনলি কেমনি? টাকা পাইলি কই? আব্বা তুমি আমার যেই কটা টাকা হাত খরচ দাও না, সেই টাকা দিয়ে আমার চইলা যায়। তারপরেও আমি তোমার একটা কথা বলি নাই, তোমার শুধু সারপ্রাইজ দিমু বইলা। আব্বা আমি গত 2 মাস একটা টিউশনি করাই, আর ওইখান থেকে যে টাকা পাইছিলাম না, ওই টাকা আমি সব রাইখা দিছিলাম। আব্বা এখন থেকে পড়াশোনার পাশাপাশি একটা টিউশনি করুম, তারপরে পাশাপাশি আর অন্য অন্য কামও করুম। তোমার আর আমারে হাত খরচ দেওয়ান লাগবো না, আর আমার পিছেও তোমার কোনো টাকা খরচ করতে হইব না। আয় বাবা, আমার বুকে আয় বাবা।